গত ২৭ নভেম্বর মধ্যরাতে আধিপত্য বিস্তারের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে। অভিযোগ ওঠে প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পুলিশ জানায় স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের সঙ্গে কান্দিপাড়ার বাসিন্দা লায়ন শাকিলের আধিপত্যের বিরোধ দীর্ঘদিনের। এর জেরে ২৭ নভেম্বর সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয় ৩ জন। এ ঘটনার জেরেই সাদ্দামকে গুলি করে হত্যা করা হয় দাবি পুলিশের। এর আগে ১ নভেম্বর পূর্ব বিরোধের জেরে নবীনগরের বড়িকান্দিতে প্রতিপক্ষের গুলিতে নিহত হন শিপন ও ইয়াসিন নামে দুই যুবক। পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল হোতা রিফাত আহমেদকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে র্যাব। তার আগে ২৪ অক্টোবর নবীনগরে নিজ বাড়ির সামনে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি করে দুর্বৃত্তরা। সবশেষ গত ৩০ নভেম্বর বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য আবু মুসা সরকারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। গুলির ঘটনা ছাড়াও চুরি, ছিনতাই, ধর্ষণ ও গ্রাম্যদাঙ্গা বেড়ে অবনতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ভোটারদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাড়া মহল্লায় যে চুরি ছিনতাইয়ের বিষয়গুলো এগুলো তো ঘটছেই, পাশাপাশি যে অস্ত্রের যে একটা ঝনঝনানি এটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলো এগুলো খুবই উদ্বেগজনক। সামনে জাতীয় নির্বাচন আসছেন, এখনও যদি এই অবৈধ অস্ত্রের ঝনঝনে থাকে বা অস্ত্র ব্যবহার আমরা দেখতে পাই, এতে করে আগামী নির্বাচনে একটা ভালো একটা প্রভাব পড়ার সম্ভাবনা থেকেই যায়। কান্দিপাড়াতে একটা অস্ত্রের গুলিতে একজন মারা যান এবং নবীনগরেও ২ জন মারা যান। তো আসলে এটা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। তবে নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না থাকলেও সন্তোষজনক জানিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান বলে জানান এই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা অবশ্যই সক্রিয় রয়েছে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখতে আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সচেষ্ট রয়েছি এবং নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই অভিযান এবং তৎপরতা আরও বেশি বৃদ্ধি পাবে। আর বিজিবি জানায় সীমান্ত এলাকা দিয়ে কোনো অবৈধ অস্ত্র ঢোকেনি, তবে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী এলাকা ৪৯.২ কিলোমিটার সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকা, এখান দিয়ে আমি আপনাকে বলতে পারি যে এখান দিয়ে কোনো প্রকার অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেনি। সামনেও যেন কোনো প্রকার অবৈধ অস্ত্র অথবা অবৈধ চোরাকারবারি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন বিজিবি তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, আমাদের টহল জোরদার করা হয়েছে এবং আমরা সচেতন অবস্থায় রয়েছি। গত জুন থেকে নভেম্বর পর্যন্ত জেলায় ৩৪টি হত্যাকাণ্ড, ৩৭টি ধর্ষণ, ১২৪টি চুরি, ১১টি ডাকাতি এবং ৯টি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে থানায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।